ডাব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কালকে পিআরবিতে গিয়েছিলাম, তোমরা জানো। এবার এই যে আফটার রেজাল্ট ডাব্লিউবি কনস্টেবল মানে রেজাল্ট দেওয়ার পর তোমাদের কিছু কথা বলবো যেগুলো খুবই মারাত্মক লেভেলের কথা, অবশ্যই তোমরা দেখা চাই, কারণ তোমরা যদি না দেখো তাহলে অনেক বড় একটা জিনিস মিস করবে, ঠিক আছে? তাই প্রত্যেকে এই আপডেটটা একটু দেখে নাও। আর প্রত্যেকটা জিনিস আজ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এবং আজকের ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি তোমরা যারা ডাব্লিউবিপি পরীক্ষা দিয়েছো, পাস করো অথবা ফেল করো, প্রত্যেকের জন্য আজকে মারাত্মক এবং তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। দেখো ব্যাপারটা হচ্ছে আফটার রেজাল্টের পরে তোমাদের কি কি জিনিস করণীয়। দেখো সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমরা কি কি উপলব্ধি করতে পারলাম, বা মেন কথা আমাদের রেজাল্ট দেওয়ার পর আমরা কি কি বুঝতে পারলাম সেই বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে রেজাল্টের পরে কি করণীয় সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো মেন কথা হচ্ছে শুরু থেকে আমরা কিন্তু দালাল চক্রের উপরে অনেকটা নজর রেখেছিলাম, তার জন্য তোমাদের দেখতে পেরেছো যেমনটা তোমাদের কাট অফ বলেছিলাম, কাট অফ লো যাবে, কাট অফ লো যাওয়ার কথা বলেছিলাম, কাট অফ লোই গেছে, যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু তোমাদের কিন্তু কাট অফ গেছে প্রায়। এবার এর পাশাপাশি শুধু একটু শুনি মারাত্মক ব্যাপার, সেটা হচ্ছে কি ইউআরদের একটু মানে দুঃখজনক একটা ব্যাপার, 48-এর উপরে কিন্তু 48.5 তোমাদের কিন্তু কাট আপটা গেছে। কাট আপ নিয়ে তোমাদের একটু আলোচনা করে দেবো শেষে, তোমরা একটু অপেক্ষা করো, শেষ পর্যন্ত অপেক্ষা করো, অনেক কিছু তোমাদেরকে আজকে গিফটও দেবো, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে ভিডিওতে। কাট আপের যেমন বলেছিলাম তেমনই কিন্তু তোমরা কাট অফ পেয়েছিলে, আর তোমরা অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট বক্সে জানাও তোমরা তারা কে পাস করেছিলে, কে ফেল করেছো, বা যাই হোক তোমরা যারা পাস করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যারা পাস করেছো তোমাদের জন্য অবশ্যই কনগ্রাচুলেশন, অভিনন্দন রইল। তোমরা যারা ফেল করেছো তোমরা হার মেনো না, তোমরা যারা অবশ্যই কোনো একটা চাকরি করতে চাও, বা যাই হোক পুলিশের চাকরি বা যেই চাকরি করতে চাও, তোমরা অবশ্যই হাল ছেড়ো না, ঠিক আছে? আর এর পাশাপাশি কালকে তোমরা যে পাস করেছিলে অনেকে তোমরা জানিয়েছিলে তোমরা পাস করেছো, অনেকে ফোন করেছো, অনেক জায়গাতে ফোন এসছে তোমরা পাস করেছিলে, সেই তোমরা অনেকে পাস করেছিলে এইটা কিন্তু তোমরা অনেকে জানিয়েছো, ফোন করে জানিয়েছো, কেউ এমনি হোয়াটসঅ্যাপে, কেউ ইউটিউবে জানিয়েছিলে। তো অবশ্যই তোমরা যারা পাস করেছো আবারও জানাতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে কি যে দৌড়ের জন্য তোমাদের কিন্তু এখন থেকে মারাত্মক একটা কথা বলো, কালকে যেহেতু পিআরবিতে গিয়েছিলাম, পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে আমি একটা তোমাদের গোপন সূত্রে কথা বলে দিচ্ছি, সেখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পেরেছি, সেটা হচ্ছে কি তোমাদের দৌড়ে কিন্তু মারাত্মক লেভেলে ছাড়বে, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের ওয়েট কিন্তু ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু এখানে বাদ যাবে, প্রচুর পরিমাণে বাদ দিয়ে দেবে, সামান্যতম কিছু হলে বাদ। যেরকম তোমাদের দৌড়ের জন্য বেশি নিয়েছে তেমনই ছাঁটাইও করবে, যেরকম ছেলে ওয়েট তোমার হাইটও বাদ দেবে জানো, 167, এখানে বলা তো আছে 167 নেবে, কিন্তু মানে অনেকের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু একটু বেশি লাগে, মানে 1 সেন্টিমিটারের বেশি অনেক সময় প্রয়োজন পড়ে, তবে 167 হলেও হয়ে যায়, যেটা আর কি মাপঝোপ, সেই কথাই বলছি তোমাদেরকে, অফিসিয়ালি কথা বলছি। 167 সেন্টিমিটার ওয়েট লাগবে তাদের কিন্তু 57 কেজির বা 57 কেজির ওপরে। আর ছেলেদের চেস্ট ফোলাতে হবে, এগুলো সব ছেলেদের কথা বলছি। ছেলে 167, ওয়েট লাগবে 57 কেজি, আর 78 হচ্ছে কি চেস্ট লাগবে, নর্মাল এরকম থাকবে, 78 লাগবে সেন্টিমিটার, ঠিক আছে? আর বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এই টোটাল হচ্ছে ব্যাপারটা গেল। আর যারা রাজবংশী গোর্খা, গাড়োয়ালি গোর্খা, তারপর রাজবংশী তোমরা যারা আছো 160 সেন্টিমিটার ছেলেদের, আর তাদের ওয়েট লাগবে 53 কেজি, আর এদিকে তোমার 76 নর্মাল বুক লাগবে, 5 ফোলাতে হবে। এই হলো ছেলে গেল। এবার মেয়েদের কথা একটু বলে দিই, মেয়েদের নর্মালে 160 সেন্টিমিটার হাইট লাগবে, আর তোমার ওয়েট লাগবে 49 কেজি, চেস্টের কোনো ব্যাপার নেই মেয়েদের। আর এখানে মেয়েদের রাজবংশী গোর্খা তাদের জন্য 155 সেন্টিমিটার লাগবে, আর হচ্ছে গিয়ে 48 কেজি ওয়েট, আর চেস্টের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চেস্ট লাগবে না মেয়েদের। এবার আমরা চলে আসবো দৌড়ে কেমন পাস করাবে। দেখো তোমাদের একদম কথা বলে দিচ্ছি, যেমনটা বলবো তেমনি। 100 জনের মধ্যে যদি 100 জনকে দৌড়ে ছাড়ে, তার মধ্যে 10 থেকে 20 জনকে পাস করাবে, তার বেশি পাস করাবে না, দেখে নিও, কথাটা মিলিয়ে রাখবে, ঠিক আছে? এবার তার মধ্যে কি তোমাদের ডেকেছে কত দৌড়ের জন্য? 60,170 জন, 60,170 জন ডেকেছে। তোমাদের ভ্যাকান্সিটা কত আছে? 11,749। বুঝতে পারলে? এতজন তোমার, তাহলে বুঝতে পারছি কিরকম ছাটাই করবে। 60,000 ডেকেছে, 11,000 ভ্যাকান্সি, 11,749, প্রায় 12,000ই ধরো, 5 গুণ ডেকেছে বললো আর কি। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি বুঝতে পারলে। তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি, তোমাদেরকে ফার্স্ট এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, প্রথম দিন অবশ্যই তোমাদের জন্য যাবো স্পেশালি। তোমরা যারা নতুন হয়েছে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ সমস্ত ইনফরমেশন সেদিন কিন্তু তোমাদের দিয়ে দেবো দৌড়ের ব্যাপারটা। আজকে তো বলেই দিলাম কীভাবে কি দৌড়াচ্ছে সবাই, কীরকমভাবে পাস করছে, সময় মাঠের সিচুয়েশনটা কেমন, সমস্ত কিছু তোমাদের কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী যে ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? মানে প্রথম দিন যাবো যেদিন দৌড় শুরু হবে, ঠিক আছে? দিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরো। আর অবশ্যই দৌড়টাকে গুরুত্ব দাও, কারণ মাঠে সবথেকে বেশি কিন্তু ফেল করাবে। আর তোমরা যদি দৌড়ে একবার পাস করে যেতে পারো না, আমি বললাম 100%-এর মধ্যে 99.99% তোমার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কিন্তু তাহলে যদি একবার চাকরি পেয়ে যাও, তাহলে 30,000 থেকে 50,000 টাকা কিন্তু বেতন পাবে। এই ভুলটা কেউ করো না, অবশ্যই পাস করে আসতেই হবে কিন্তু তোমাদের। আরেকটা কথা তোমাদেরকে বলবো যে ফ্রি মক টেস্ট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সবাই। দেখো আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, ভবিষ্যতে যে কোনো পরীক্ষার সময়, ঠিক আছে, যে পিআরবি যে সমস্ত ভুলগুলো করলো, যে 3টে প্রশ্ন ভুল বা 4-5টা অন্যান্য প্রশ্ন, অঙ্কের প্রশ্ন 3টা তো ভুল গেল, তার পাশাপাশি অনেক প্রশ্ন ভুল গেছে, ঠিক আছে? এমন ভুলটা যাতে না হয় তার জন্য কিন্তু আমি পাশে আছি। প্রয়োজনে আমি আবারও যাব, পরবর্তীকালে কোনো যে রেজাল্টে বা কোনো এক্সামে এমন যেন ভুল না হয়,
প্লাস যৌথ মঞ্চ আছে, তাদের মানে সহযোগিতায়, মানে এক কথায় তোমাদের জন্য হয়ে যতটা করতে পারবো করার চেষ্টা করব, যাতে আমার প্রিয় বাঙালি ভাই বোনদের কোনো ক্ষতি না হয়। তার জন্য দেখো কত কষ্ট করে কালকে সকালবেলা বেরোলাম, পুরো সকালবেলা বেরিয়ে রাত হয়ে গেল বাড়িতে ফিরতে। সারাদিন তেমন খাওয়া দাওয়া ছিল না, শরীরটাও খারাপ করেছিল। তবুও তোমাদের কিন্তু জন্য বা তোমাদের হয়ে কিন্তু আমি গিয়েছিলাম, যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, বা যতটা বলার চেষ্টা করেছি। ভবিষ্যতে এর আগেও গিয়েছিলাম আন্দোলনে, অনেকে কালকে বলছিল যে আপনাকে তো অন্য সময় দেখা যায় না, তোমরা হয়তো খেয়াল করনি অনেকে, কিন্তু অনেকে খেয়াল করেছিলে। আমি এর আগেও 2-3টে আন্দোলনে কিন্তু গিয়েছিলাম, সেখানে পিআরবির আন্দোলনে, মানে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্দোলনে। তো এটা সবসময় ভুলে যেও না, তোমাদের পাশে যারা রয়েছে তাদেরকে কখনো ভুলে যাও না, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ঠিক এখানেই, এমন ভুল যেন পিআরবি আর কখনো যাতে না করে, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট বলো, যাই করো করতে হবে আমাদেরকে, আমাদেরকে আরও সচেতন হতে হবে। আর তোমাদেরকে বললামই যে কলকাতা পুলিশের মেন্সের পরীক্ষাটা এখনও আছে, সেখানে ফ্রি মক টেস্ট তোমাদেরকে দিয়েছি, প্লাস দেবো বলেছি। প্রত্যেকটা এরকম আমাদের পশ্চিমবঙ্গ তথা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমি এরকম ধরনের ফ্রি মক টেস্ট দিতে থাকবো, সমস্ত চাকরির জন্য ফ্রি মক টেস্ট দিতে থাকবো, সম্পূর্ণ ফ্রি দিতে থাকবো। অবশ্যই এই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের জন্য আমি রয়েছি এবং শেষ পর্যন্ত থাকবো। এটা হচ্ছে সবার প্রথম এবং প্রাথমিক কথা, ঠিক আছে, এবং শেষ কথা। যাই হোক, আমি তোমাদের জন্য সবসময়ের জন্য থাকবো, এটা হচ্ছে মেন কথা। আর ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের মক টেস্ট দিয়েছি, তোমরা প্রত্যেকে দিচ্ছি, প্রত্যেক দিন দিচ্ছি, কন্টিনিউ চলছে। ওই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকটা নাম অনুযায়ী দেওয়া থাকবে। আর অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো, এই ইনফরমেশনটা তোমাদের কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে 2026-এ যেহেতু ভোট রয়েছে, ভোটের আগে কিন্তু ডাব্লিউপি কেপি তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু আবারও ভ্যাকান্সি আসতে চলেছে, এই সম্ভাবনাটাই সব থেকে বেশি। তাই সবাই তোমরা অনেকে এবার ভুল করেছো, অনেকে ফোন করেছো, যে অনেকের অনেক মানে এমনভাবে পড়াশোনা করেছো শুধু বাড়িতে। দেখো, এটা কারো নেতৃত্বে পড়া, কারো অনুযায়ী, কারো নির্দেশে পড়া, বা কারো আন্ডারে বুঝে শুনে পড়াটা সব থেকে ভালো এই মুহূর্তে, ঠিক আছে। অনেকে ফেল করে গেছে, অল্প অল্প নাম্বার পেয়েছো। তো তোমরা ফোন করেছিলে কোনো রকম মানে কারো গাইডেন্সের মধ্যে ছিলে না। তা আমি বলবো, আমাদের ম্যাথ এবং রিজনিংটাকে ভালো করে শিখে নাও। তোমরা যারা যারা শিখেছিলে ভালো ভালো স্কোর পেয়েছো, 60-এর ঊর্ধ্ব গেছে, অনেকে 50-এর উপর অর্ধে গেছে, 45, সবাই ফোন করে জানিয়েছো, খুব ভালো লেগেছে আমার শুনতে, ঠিক আছে। তাই তোমরা ম্যাথ এবং রিজনিংটাকে, কেন ম্যাথ রিজনিং স্ট্রং না হলে তোমরা কোনোভাবে ভালো নাম্বার পাবে না। তাই অবশ্যই ম্যাথ রিজনিং যদি কোর্স নিতে চাও, তাহলে এই নম্বরে 7430885955 নম্বরে তোমরা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগের মাধ্যমে কোর্সটা নিয়ে ফেলে একদম স্বল্প মূল্যে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন যেন কোনো ক্ষতি না হয়, সেরকমভাবেই তোমাদেরকে সাপোর্ট করা হয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই। আর অবশ্যই তোমরা কিন্তু সাপোর্ট যদি করতে চাও, তাহলে অবশ্যই পিআরবির জন্য স্পেশালি তোমরা অবশ্যই তোমাদের একটা ছোট্ট দায়িত্ব দিচ্ছি, #PRB ঠিক করো, #PRB ঠিক করো। এই যে হ্যাশট্যাগটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লেখা শুরু করো। কারণ তোমাদের কালকেও বলেছিলাম, পিআরবি যেমনটা বলেছিল তেমনটাই কিন্তু আমি আগে বলেছিলাম, যে আমাদের প্রত্যেকটা চ্যানেল কিন্তু পিআরবি কখনো কখনো ফলো করে, দেখে, সবসময় সোশ্যাল মিডিয়া নজর রাখে, যে কে কেমনভাবে পড়াচ্ছে, কে কেমনভাবে ভিডিও বানাচ্ছে, সবসময় তাদের নজরের মধ্যে কিন্তু আমরা সবাই থাকি। তাই তোমরা যেইভাবে বিষয়গুলোকে কমেন্ট বক্সে লিখবে, সেইভাবেই কিন্তু পিআরবি বুঝতে পারে। তাই তোমরা একেবারে ছেলেখেলা ভেবো না। তাই অবশ্যই কমেন্ট বক্সে তোমার মনের কথাটা কমেন্ট বক্সে লিখতে একদম ভুল করবে না, ঠিক আছে। আর অবশ্যই তোমাদেরকে বলে দেবো একটুখানি, সেটা হচ্ছে কি, যে কাট অফটা কেমন গেল একটু চলো বলে দিই, ঠিক আছে। আর ফ্রি মক টেস্ট, সমস্ত পরীক্ষার জন্য ফ্রি মক টেস্ট দেবো। তোমরা যারা নতুন ভাই বোন রয়েছে, এক্ষুনি যুক্ত হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখো, মেল ছেলেদের ক্ষেত্রে ইউআর কাট অফ গেছিলো 48.5, আর সিভিকদের 42। ছেলেদের ইডাব্লিউএস 28 নর্মালে গেছিলো, সিভিকদের ইসিদের গেছিলো 21.5, এসসিদের 39.25, আর সিভিক ছেলে 32.75, এসটি ছেলে 32 নর্মাল গেছে, আর সিভিক হলে 26 গেছিলো। ওবিসি এ 41.50, আর হচ্ছে সিভিকদের 35, আর হচ্ছে কি তোমার ওবিসি বি 41.25, আর সিভিক হলে 34.75। এটা গেল টোটালটা। এবার আমরা চলে আসবো যে ফিমেলদের ক্ষেত্রে ইউআর জেনারেল হলে 36 নর্মালে, সব থেকে মারাত্মক হাই কাট অফ গেছে এই ইউআর দিয়ে। ইউআর যারা যারা মানে ছিলে, তোমাদের উপর দিয়ে বড় সড়ো একটা ক্ষতি হলো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখানে যে ফিমেল 36 এবং তার পাশাপাশি সিভিক ফিমেল হচ্ছে 29.5, ইডাব্লিউএস মেয়ে 12, আর ইসি হলে 10। মেয়ে এসসি 26.75, আর সিভিক হলে 19.75। এসটি মেয়ে 27.25, আর সিভিক হলে 18.25। ওবিসি বি মেয়ে 24.75, আর হচ্ছে গিয়ে সিভিকদের 18.25। ওবিসি বি 27 মেয়ে, আর হচ্ছে গিয়ে সিভিক হলে মেয়ে 21.5। এটা বলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের কলকাতা পুলিশের কেপি পুলিশের কাট অফ একদম একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের জন্য আরেকটা নিয়ে আসবো, কারণ আরও ভালো করে রিসার্চ করতে হবে, ঠিক আছে। কারণ যেমনটা বলেছিলাম প্রায় তেমনটাই কিন্তু তোমাদের ডাব্লিউবি পরীক্ষার কাট অফটা চলে এসছে। আর অবশ্যই পরবর্তীকালে আমি বলে রাখছি, পরবর্তীকালে পিআরবি পিএসসি যেখানেই যেতে হয় না কেন, আমি সবার প্রথমে হাজির হওয়ার চেষ্টা করব তোমাদের জন্য, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য। তাই পাশে থেকো,
আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এর হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্টটা কমেন্ট বক্সে জানাও।